হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ইব্রাহিম গার্ডেন 85 চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধু, আজকে এই ভিডিওতে আলোচনা করব বর্তমানে বর্ষাকালীন ক্ষেত্রে লঙ্কা গাছের পাতা পচা এবং লঙ্কা পচার প্রধান কারণ কি সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং কোন ওষুধগুলো ব্যবহার করে 100% সমাধান পাবেন। বন্ধু, বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই লঙ্কা গাছগুলিতে প্রচুর হারে লঙ্কায় পরিপূর্ণ রয়েছে। হ্যাঁ বন্ধু, প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, মূল ভিডিওতে যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটা মাত্র 2.5 মিনিটের। বন্ধু, আমাদের লঙ্কা গাছে আপনি দেখতে পাচ্ছেন প্রচুর হারে কিন্তু লঙ্কা রয়েছে, প্রচুর পরিমাণে লঙ্কাতে পরিপূর্ণ। এমনকি বন্ধু, গাছগুলির কোনো রকম পাতা পচা এবং সেইভাবে কিন্তু গাছগুলির কোনো রকম সমস্যা নেই। এটা কিন্তু বন্ধু আকাশ লঙ্কা এবং এর আগে যেটা দেখালাম সেটা কিন্তু বুলেট লঙ্কা। দুই ধরনের লঙ্কা কিন্তু গাছ আমরা জমিতে লাগিয়েছি, যা তোমরা দেখতে পাচ্ছ। বর্তমানে 1 কেজি লঙ্কা আমরা কিন্তু 70 থেকে 80 টাকা কেজি দরে পাইকারি রেটে বিক্রি করছি বন্ধু। আমাদের এক পাল্লা কিন্তু 350 থেকে 400 টাকা দরে আমরা কিন্তু পাল্লা বিক্রি করছি। যে কথা বলছিলাম, লঙ্কা গাছের পাতা পচা এবং সেই সঙ্গে সঙ্গে ডাল পচা বা লঙ্কা পচা এই রোধ করার জন্য আপনাকে নিয়মিত এখানে একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। কোনো রকম দামি ফাঙ্গিসাইড স্প্রে করবেন না। আর লঙ্কা গাছের গোড়া কখনোই কিন্তু নরম প্যাচপেচে ভেজভেজে রাখবেন না। এতে করে লঙ্কা গাছ ধসা লেগে ডাল পচতে শুরু করবে। তাই গোড়াটাকে যত পারবেন তত পরিমাণে কিন্তু শক্ত রাখবেন, একেবারে কার্বোফ্লোরন 3% সিজি দিয়ে শক্ত রাখবেন। হ্যাঁ বন্ধু, এই কাজটা অবশ্যই করবেন। কার্বোফ্লোরন 3% সিজি দিলে আপনি নিজেই দেখতে পাবেন পিচ্ছিল হবে মাটিটা এবং মাটিটা প্রচুর হারে শক্ত হবে, পা বসাতে পারবেন না, যা কিন্তু নিজেই দেখতে পাবেন। যে কথা বলছিলাম বন্ধু, প্রচুর হারে এই লঙ্কা গাছকে পাতা পচা, ডাল পচা প্রভৃতির হাত থেকে রক্ষা করতে, গাছকে শক্তিশালী করতে সপ্তাহে 2 দিন এখানে একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। ফাঙ্গিসাইডের ভিতরে অন্যতম ফাঙ্গিসাইড বন্ধু রয়েছে, সেটা হলো লঙ্কা গাছের ক্ষেত্রে আমরা সারা বছরই ব্যবহার করি ইন্দোফিলের স্পিন্ট ফাঙ্গিসাইড। হ্যাঁ বন্ধু, ইন্দোফিলের স্পিন্ট ফাঙ্গিসাইড। আপনারা অনেকেই বিশ্বাস করবেন না, দাদা ইন্দোফিলের স্পিন্ট ফাঙ্গিসাইডের এত ক্ষমতা। হ্যাঁ বন্ধু, এর ভিতরে কার্বনডাজিম এবং ম্যাঙ্কোজেম প্রায় সম পরিমাণে থাকায় গাছের ফুল ফলের মাত্রাকে বজায় রাখে, অর্থাৎ ম্যাঙ্কোজেম পাউডার গাছের গতি বাড়ায়, গাছে একই রকম হারে ফুল ফল দেয় এবং সেই সঙ্গে সঙ্গে গাছে কোনো রকম রোগ আসতে দেয় না। তাই গাছে এবং গাছের গোড়ায় কিন্তু স্প্রে করবে। দেখতে পাচ্ছ আমরা গাছের গোড়ায় হালকা পরিমাণে রাসায়নিক সার দিয়েছি, 2-4টে করে কিন্তু রাসায়নিক সার দিয়েছি। বেশি পরিমাণে আমরা কিন্তু দিতে পারিনি, যেহেতু বর্ষাকাল গাছের গোড়া পচে যেতে পারে। তাই এই গোড়ায়ও আমরা কিন্তু ফাঙ্গিসাইড ইন্দোফিলের স্পিন্ট ফাঙ্গিসাইড স্প্রে করবো। সেই সঙ্গে সঙ্গে গাছের ওপরে পুরো পাতায়ও কিন্তু স্প্রে করে দেবো। তাতে আপনি কিন্তু অত্যাধিক হারে কিন্তু লঙ্কা পাবেন, তার সঙ্গে সঙ্গে আপনার গাছকে সুরক্ষিত রাখতে পারবেন, যা কিন্তু এই ফাঙ্গিসাইডের কাজ রয়েছে বন্ধু। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, অবশ্যই লঙ্কা গাছে ইন্দোফিল স্পিন ফাঙ্গিসাইড ব্যবহার করবেন।